বৌমা, তোমার কাছে আমি একটা অনুরোধ নিয়ে এসেছিলাম। এইবার আসল কথা বলো। আমি তো একজন মা, আমি চাই না আমার ছেলেটা জেলে পচে মরুক। তাই তোমার কাছে আমি হাত জোর করে ভিক্ষে চাইছি, আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে দাও বৌমা। এখন তো আমার হাতে কিছু নেই মা, আমি কোত্থেকে ছাড়াবো বলো? দেখো, তুমি যদি থানায় গিয়ে বলতে তাহলে তো কাজ হতো। এখন তো কোর্টে যায়নি কেসটা। তুমি যদি গিয়ে বলো হয়তো ছেড়েও দিতে পারে। কেন বলবো বলো দেখি, কেন বলবো? তুমি আমার জায়গায় থাকলে তুমি কি করতে? তোমার স্বামী যদি এরকম একটা জঘন্যতম কাজ করতো তুমি কি করতে? বলতে? আজকে একটা দিন মধুরিমা অন্তত নিজের কাছে সৎ থেকে সত্যি কথাটা বলো তো, মিথ্যে না বলে, যে তোমার স্বামী যদি এরকম একটা গর্হিত কাজ করতো তুমি চাইতে না একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক তোমার স্বামীর? তুমি যা বলতে, তুমি হলে যা করতে, আমি না হয় তাই করব। বলো। দেখো বৌমা, শাস্তি দিয়ে কি হবে বলো তো? শাস্তি দিয়ে কি কারোর মন পাওয়া যায় বলো? মন পাওয়া যায় না মা, কিন্তু অধিকারটা ফিরে পাওয়া যায়, বুঝে নেওয়া যায়। আমার তো এই বাড়িতে একটা অধিকার রয়েছে, সেটা তো মিথ্যে নয়। আর সেই অধিকারটার জন্য আমাকে লড়াই করতে হবে, কিছু করার নেই। তোমার ছেলে তো আমাকে একেবারে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। আমি তো ভালোবেসে তোমার ছেলেকে বিয়ে করে বাড়িতে এসেছিলাম। নিজের কেরিয়ার, চাকরি বাকরি এসব কোনোদিন ভাবিনি কিছু। শুধু সংসার ঠেলে গেছি তোমাদের, এতগুলো বছর ধরে তোমাদের সংসার ঠেলে গেছি, যার কোনো দাম নেই, কোনোই দাম নেই। দিন গেছে, বছর গেছে, সবাই সবকিছু ভুলে গেছে। নতুন বৌমা পেয়ে তাকে একেবারে মাথায় তুলে নাচতে গিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু আমাকে তো আমার অধিকারের জন্য লড়াইটা করতে হবে। বের করে দেবে বলেছে, বের করে তো দেয়নি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা কেউ তোমাকে আর কোনো কথা বলবো না। কিন্তু দোহাই তোমার, তুমি ওকে ফিরিয়ে আনো। দেখো, আর যাই হোক না কেন, আমি তো এ বাড়িতে এসেছি ওকে দেখে। ওকে ছাড়া এভাবে এ বাড়িতে থাকাটা কেন? কেন পারবে না? কেন স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে থাকতে পারবে? এটা তো তোমার শ্বশুর বাড়ি, এখানে তোমার শাশুড়ি আছে, তোমার সন্তান আছে। যখন আবার স্বামী ফিরে আসবে স্বামীকে নিয়ে থাকবে। স্বামী বাড়িতে এক রাত না থাকলে আমি শ্বশুর বাড়িতে থাকতে পারবো না, এটা আবার কেমন কথা? তুমি বুঝতে পারছো না। দেখো, আমার মেয়েটাকে আমি স্কুলে ভর্তি করতে পারবো না, আমি ওর মাইনে দিতে পারবো না, আমি রোজগার করি না। মেয়েটাকে আমার পড়াশোনা না জেনেই থেকে যাবে বলো তো? আজ আমি যা করেছি সে তো আমার সন্তানের জন্য করেছি। আমার বাচ্চাটা যদি না থাকতো তাহলে চন্দন বিবাহিত, এটা জানার পরেও কি আমি এই সম্পর্কটা কন্টিনিউ করতাম? আমি তো ওর সঙ্গে জড়াতামই না। দেখো, আমি তো একটা মেয়ে, একটা মা, তুমি আমার দিকটা তো একবারও ভেবে দেখছো না। তোমার বাচ্চা হয়নি বলে তোমার কষ্ট আছে, আমি সেটা বুঝি। কিন্তু একটা বাচ্চা হয়ে যাওয়ার পরেও তাকে শুধু ভালো রাখার জন্য প্রত্যেকটা মুহূর্তে যে দুশ্চিন্তা হয়, সেটাকে আমি কি করি বলো তো? আমার সন্তান যদি লেখাপড়া না জেনেই থেকে যায়, আমি ওকে নিয়ে কি করবো? একটাবার ভেবে দেখো। তুমি কি চাও বলো দেখি আমার থেকে? ওকে ফিরিয়ে আনো, তুমিই পারবে। তাতে আমার লাভ? আমি তোমাকে কথা দিচ্ছি, এই বাড়ি থেকে আমি তোমাকে বের করে দিতে দেব না। সবাই বলছে তুমি আমার বাবাকে ফিরিয়ে আনবে, ফিরিয়ে আনে দাও না। বাবা না থাকলে আমার একটুও ভালো লাগে না। তোমাদের কারোর জন্য নয়। আজকে যদি চন্দনকে আমাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হয় তাহলে সেটা শুধুমাত্র এই বাচ্চাটার জন্য। ওর তো কোনো দোষ নেই। আমি জানি না ওই পাষণ্ডটা এটার দাম দেবে কিনা কোনোদিনও, সে আশাও আমি করি না। কিন্তু এটুকু মনে রেখো, তোমার প্রতি কোনো দয়া থেকে নয়, তোমার শাশুড়ি মার প্রতি কোনো দয়া থেকে নয়। আর যদি এই সিদ্ধান্তটা আমাকে নিতেই হয়
তাহলে সেটা শুধুমাত্র এই বাচ্চাটার দিকে তাকিয়ে। ওর বাবার কষ্টটা ও কেন বয়ে বেড়াবে? ওকে তো লোকজন রাস্তায় হিউমিলিয়েট করবে, পাড়ার লোকজন ডেকে ডেকে ওকে বলবে তোর বাবা জেলে গেছে। আমি থাকতে অন্তত সেটা কিছুতেই হতে দেব না। আর একটা কি কারণ জানো তো? তোমার বাচ্চাটাকে না আমি বড় ভালোবেসে ফেলেছি। কে জানে কথা ফুরফুরে আমার বাচ্চা নেই তো, সবাইকে যায় বলা, থাকলে হয়তো এরকম ভাবে কোলাহল করতাম। কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা, কার কাছে কই মনের কথা, কার কাছে কই মনের কথা। নমস্কার স্যার, চিনতে পেরেছেন আপনি আমাকে? হ্যাঁ, আপনার হাজবেন্ড তো পিসিতে আছে, মানে দুদিন ছুটি ছিল তো, কালকে কোর্টে তুলব। একটা অনুরোধ ছিল স্যার। কি হাজবেন্ডকে দেখতে চান? না, তাহলে মানে অন্য কিছু বলবেন, মানে নতুন কোনো কমপ্লেন? একটা রিকোয়েস্ট ছিল স্যার, যদি দয়া করে চন্দন মৈত্রকে আপনারা ছেড়ে দেন। ছেড়ে দেব মানে? আপনি তো ওর এগেইনস্টে কমপ্লেন করেছেন আর তার ভিত্তিতেই আমরা তুলেছি। জানি স্যার, কিন্তু আমি কমপ্লেনটা উইথড্র করে নিতে চাই। মানেটা কি? এত বড় একটা অন্যায় করেছে বলে আপনারা আমাদের কাছে এলেন, প্রেশার করলেন, নানান রকম ভাবে প্রেশার করালেন। আপনি থাকতে অন্য একজনকে ঘরে তুলে এনেছে, আপনার উপর ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, আপনাকে আলাদা করে মেইনটেনেন্স দিচ্ছে না, আর আপনি তাকে ছেড়ে দেবেন? আপনাকে ঠকিয়েছে, আপনাকে ট্রমার মধ্যে রেখেছে। উনি শুধু বিয়ে করেছেন তাই নয়, উনি একটা বাচ্চার বাবাও হয়েছেন, আর আপনাকে এসব কিচ্ছু জানায়নি। দেখুন, উনি তো আপনাকে এত রকম ভাবে ঠকিয়েছে, তাহলে আপনি এই ডিসিশন নিচ্ছেন কিভাবে? আপনি বসুন। থ্যাংক ইউ স্যার। আপনাকে কে প্রেশারাইজ করছে বলুন তো? আমাকে কেউ প্রেশারাইজ করেনি স্যার, আমি নিজেই এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি ভেবে দেখলাম যে সম্পর্ক ভেঙেই গেছে, সেই সম্পর্কটা তো আর জোড়া লাগার কোনো সম্ভাবনাই নেই। ওর যখন একটা বাচ্চা আছে, সে বাচ্চাটার পিতৃ পরিচয়ের প্রয়োজন আছে, বাচ্চাটা স্কুলে পড়বে, নাহলে তো বিভিন্ন জায়গায় ওই বাচ্চাটাকে হিউমিলিয়েটেড হতে হবে স্যার। সবাই বলবে ওর বাবা জেলে থাকে। কিচ্ছা কেলেঙ্কারির তো আর অন্ত থাকবে না স্যার। তাই বলে এরকম একটা ক্রিমিনালকে আপনি ছেড়ে দেবেন? শাস্তি দেবেন না? আমি শাস্তি দেওয়ার কে স্যার? শাস্তি তো যদি দেওয়ার হয়, যদি কারোর পাওয়ার হয়, সে ঈশ্বর দেবেন। আমি বিশ্বাস করি এ দুনিয়া তো ঈশ্বরের অঙ্গুলি হেলনেই চলে। যার যার কর্মফল তাকে একদিন না একদিন ঠিক বুঝেই নিতে হবে, এটা আমার বিশ্বাস। আমি কি করতাম ওকে শাস্তি দিয়ে? সাময়িকভাবে ওই শাস্তির জন্য ওর হয়তো চাকরিটা চলে যেত। যে মেয়েটিকেও বিয়ে করে এনেছে, ওই বাচ্চাটা, ওরা তো ভেসে যেত স্যার, না খেতে পেয়ে মরতো। আর ওর মা, বয়স্ক মানুষ, দরজায় দরজায় কি ভিক্ষে করবে খাওয়ার জন্য? আমি তো নিজেও কিছু রোজগার করি না। আমার যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে স্যার। আমার ক্ষতি তো আর কেউ পূরণ করতে পারবে না, কোনো কিছু দিয়েই এই ক্ষতিপূরণ হয় না। কিন্তু আমার ক্ষতি হয়েছে বলে আমি অন্য কারোর ক্ষতি করব বা আমার দ্বারা অন্য কারোর ক্ষতি হবে, এটা আমি মেনে নিতে পারবো না। আর এটা করে তো কোনো লাভ হবে না স্যার। আপনি যা বলছেন ভালো করে ভেবে বলছেন? হ্যাঁ স্যার, আমি খুব ভালো করে ভেবে চিন্তেই বলছি আপনাকে। আচ্ছা, আপনারা তো 3-4 জন মহিলা একসঙ্গে থাকেন, আপনার বন্ধুরা, তারা আজ নেই কেন? এটা তো আমার একান্তই ব্যক্তিগত ক্রাইসিস, তাই জন্যই আজকে আর ওদের কাউকে আনিনি।
না না, আপনার এই ব্যক্তিগত ক্রাইসিসে তো আপনার বন্ধুরা ছিলেন। না, আজ আর কেউ নেই। আপনি বন্ধুদের বলেছেন? দেখুন, এটা তো আমারই সমস্যা। সমস্যাটা যখন আমার, মেটাতে তো আমাকেই হবে। আমি যদি বন্ধুদের বলতাম, স্বাভাবিকভাবেই ওরা রাজি হতো না। আমি একাই এই সিদ্ধান্তটা নিয়েছি বলতে পারেন। কি সিদ্ধান্ত নিলেন? আপনি ওকে ছেড়ে দেবেন, তাই তো? আমি ওর এগেনস্টে কোনো কেসও করব না, আমি ওর এগেনস্টে কোনো কমপ্লেনও করব না। যে কমপ্লেনটা করেছি স্যার, সেটা আমি উইথড্র করে নেব। আপনি দিন কোথায় কি লিখে দিতে হবে বলুন, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, আপনি কালকে আসুন, আজ তো সময় নেই। না না স্যার, প্লিজ দেখুন, বারবার এইভাবে থানায় আসা যাওয়া করতে না মোটেও ভালো লাগে না। অলরেডি প্রচুর লোক জানাজানি হয়েছে, খবর চাউর হয়ে গেছে। আমি চাই না আর এটা নিয়ে বেশি কথাবার্তা হোক, লোক জানাজানি হোক। আপনি দেখুন না স্যার, কোনোভাবে যদি আজকেই আমাকে যেটুকু করতে হবে সেটা যদি করিয়ে নিতে পারেন। মিস্টার ঘোষাল। হ্যাঁ স্যার। উনি একটা কমপ্লেন করেছেন, কমপ্লেনটা উজ্জ্ব করতে চান। উনি কমপ্লেনটা নিয়ে আর এগোতে চান। আপনি একটু দেখে নিন, ওনাকে দিয়ে একটু লিখিয়ে নিন। ওকে, নাম্বারটা আছে? দেখে নিন না, কালকেই তো ঘটেছে ব্যাপারটা। আমি আসলে এখান থেকে কালকে কিছুই নিয়ে যাইনি স্যার, আমি শুধুমাত্র কমপ্লেনটুকুই করেছিলাম। আপনাদের টিম গিয়ে ওকে তুলে নিয়ে এসেছে। আপনি এখানটা লিখে দিন, আপনি কেসটাকে আর কন্টিনিউ করতে চাইছেন না। হ্যাঁ, লিখে দিচ্ছি। দিচ্ছি স্যার। আপনার মতো মানুষ আমি দেখিনি যে সুযোগ পেয়েও এরকম একজন অপরাধীকে ছেড়ে দিলেন, যে কিনা আপনাকে এত রকম ভাবে ঠকিয়েছে। এই হচ্ছে আপনাদের, মানে মহিলাদের একটা সমস্যা। আপনারা উপযুক্ত শাস্তি কাউকে দিতে পারেন না। প্রথমে শাস্তি দেবেন বলে অনেক কিছু ভাবেন, তারপর নিজেরাই পিছিয়ে আসেন। একমাত্র মেয়েরাই জানে স্যার, কোন পরিস্থিতিতে চরম অপমানিত হয়েও অপরাধীকে শাস্তি দিতে গিয়েও তারা পিছু হটে আসে। আপনি এখানে ওয়েট করুন। দেখুন, আমাকে তো ছাড়তেই হবে। আমি ওকে আপনার সামনে হাজির করতে না 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 স্যার, প্লিজ না, আমি ওর মুখ দেখতে চাই না, একদমই না। দেখুন, আমি বুঝতে পারছি আপনি মুখ দেখতে চান না, কিন্তু ওর জানা উচিত যে আপনি ওর জন্য কি করেছেন। দেখুন, আমি যা বলছি আপনার ভালোর জন্যই বলছি। আপনি কোথাও যাবেন না, বসুন। মিস্টার ঘোষাল। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি ব্যবস্থা করছি, আমি ওনাকে লকআপ থেকে নিয়ে আসছি। দেখুন, এখনো সময় আছে, আর একটু ভাবলে পারতেন। আমার ভাবা শেষ স্যার, আমার ভাবা শেষ হয়ে যেখানে গেছে তারপরেই আমি এসেছি আপনার কাছে। আচ্ছা, ঠিক কি কারণে আপনি এটা করলেন বলুন তো? মানে আপনার স্বামীর রোজগারটা চলে যাবে বলে? বাচ্চাটার জন্য। আরে সেই বাচ্চাটার জন্মটাই তো অবৈধ। কোনো জন্মই কি অবৈধ হয় স্যার? আমি বিশ্বাস করি মানুষ মাত্রই ঈশ্বরের সন্তান, সেক্ষেত্রে সবকটা জন্মই বৈধ। ঈশ্বরের সন্তানদের মধ্যে তো আর অবৈধ হয় না। পৃথিবীর যে কোনো শিশু, যে কোনো সন্তানই সুন্দর, তার মধ্যে বৈধতা অবৈধতা হয় না। আসলে কি বলুন তো, সন্তান এবং সম্পর্ক, এই দুটো জিনিসের মধ্যে কখনোই বৈধতা বা অবৈধতা হয় না, এটা আমি অন্তত বিশ্বাস করি। যে কারণে ওর বউকেও আমি ক্ষমা করে দিয়েছি। ওর মন পড়েছে ওই মেয়েটির প্রতি। জোর করে তো সবটা হয় না, ওদের ভালোবাসা তৈরি হয়েছে। এখন আমি কোন জোর খাটিয়ে বলবো বলুন দেখি যে আমার সঙ্গে থাকুক? হয় না। তাছাড়া ও মনে মনে একজনকে ভালোবাসবে আর সংসার করবে আমার সঙ্গে। ওরে বাবা, এই থেকে যে আমাকে মুক্তি দিয়েছে, এর জন্যই আমি ওর কাছে কৃতজ্ঞ থাকব। বাচ্চাটাকে দেখেছেন আপনি? বাচ্চাটা বড় নিষ্পাপ, ফুলের মতো ফুটফুটে একটা মেয়ে। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, ও যখন বারবার ছুটে ছুটে এসে আমাকে বলছে না যে আমি বাবা ছেড়ে থাকতে পারবো না, আমার বাবাকে তুমি ফিরিয়ে দাও, আমি
আমি সহ্য করতে পারছি না স্যার। আমার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। দেখুন, আমি আমার স্বামীকে শাস্তি দিতেই পারি, কিন্তু একটা বাচ্চার বাবাকে আমি শাস্তি দিতে পারি না। আমার সারা জীবন এই অপরাধ বোধটা তাহলে ভিতরে ভিতরে থেকে যাবে। তার থেকে আমি যদি ওর বাবাকে ফিরিয়ে দিই, ওই সন্তানটার, ওই বাচ্চাটার মনে থেকে যাবে যে ওর বাবাকে আমি ফিরিয়ে দিয়েছিলাম। ওই বাচ্চাটার মনে এখন যা যা ভয় ঢুকে বসে রয়েছে সেগুলো অন্তত বেরিয়ে যাবে। আর যেখানে আমি ওর সঙ্গে কোনো রকম কোনো সম্পর্কই রাখতে চাই না, ওর মুখদর্শনই করতে চাই না, সেখানে আমার তো এটাকে জিয়ে রাখার কোনো মানে হয় না। আপনি বলে দেবেন, বরং আপনি বলে দেবেন ওকে যে এবারে যেন যাদেরকে ও বাড়িতে নিয়ে এসেছে স্ত্রী পরিচয় দিয়ে, সন্তান পরিচয় দিয়ে, তাদেরকে যেন ও ভালোবেসে আগলে রাখে, যত্নে রাখে। যার সঙ্গে সম্পর্ক রাখার কথা ভাবলে আমার গা গুলিয়ে আসে স্যার, তার সঙ্গে সম্পর্ক রেখে আমি নিজেকে অন্তত আর অসম্মানিত করতে চাই না। আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। বৌমা, ও বৌ, হ্যাঁ মা, আমি এ কি লুচি, বেগুন ভাজা, মিষ্টি এগুলো? তোমার জন্যই, তোমার জন্যই। হ্যাঁ গো, শোনো কি হয়েছে বলো দেখি। কাল যে তুমি স্কুলে গেলে, তো গেলে আর চলে এলে, আমরা ওটাকে ধরছি না, তাই কি বল পড়াক। আজকেই তো প্রথম দিন, তুমি গেলে, ক্লাস টেলাস নিলে, এতক্ষণ রইলে, এখন থেকে ততক্ষণই থাকতে হবে না? সেই জন্য আমরা ধরে নিলাম যে আজকে তুমি প্রথম স্কুলে গেলে, সেই আনন্দে। আমার ছেলে কি বলেছে জানো? আমার ছেলে বলেছে, মা আজ তুমি শিমুলের জন্য লুচি আর বেগুন ভাজা করে রেখো। আর কি বলেছে বৌমা, একথাও বললে যে সে যদি নিজে হাতে করে দিতে পারতে তাহলে নাকি তাই করতে। নেহাত সে পারছে নে বলে আমাকে দিয়ে সে করিয়েছে গো। বৌমা, পরাগ কথা বলছিল যে মা সেই সকালবেলায় দুটো খেয়ে গেছে তোমার বউ, সে যেন ফিরে এসে বসে না থাকে। হ্যাঁ, তুমি তো আবার তাকে টিফিনও দাওনি, আমার বকেছে গো। ও বৌমা, আমার ভুল হয়ে গেছে গো, আমি কাল থেকে তোমাকে ঠিক টিফিন করে দেবো। তুমি কি হচ্ছে বলো তো এগুলো? এগুলো কেন করো তুমি? এগুলো করলে কিন্তু আমাকে অস্বস্তির মধ্যে ফেলা। এগুলো করতে যেও না প্লিজ। তোমার আজকে স্কুলে কিরকম কাটলো বল? আচ্ছা কি গো তুমি, মায়ের তো বয়স হয়েছে বলো, মা এখন আমার জন্য খাবার দাবার বানাবে? এটা হতে পারে? মা তো আগে সব করতো, তুমি আসার পরে মা একটু রিল্যাক্সড হয়েছিল, কিন্তু তারপরে মা বললো যে মা পারবে, সেই জন্যেই। আর তাছাড়া আমার নিজেরও একটু খেতে ইচ্ছে করছিল। মোটেই না, একদম বাজে কথা বলবে না। আমি যখন তোমাকে বলি যে আমি করে দেবো, তুমি কি বলো তোমার এগুলো সব খেতে ইচ্ছা করছে না। আজ হঠাৎ করে তোমার খেতে ইচ্ছে করলো, বলো আমার জন্যই বানাতে বলেছো, নিজের নাম দিচ্ছ। বলিও বৌমা, অত কথা বলতে হবে না গো, এখন ঠান্ডা হয়ে যাচ্ছে তো। চলো খাবে, চলো। তুমি বলো আমায়, আমি যে এত কষ্ট করে করলুম, তুমি খেলে আমার ভালো লাগবে না? ভালো লাগবে তো। এসো এসো এসো, দেখি এসো। এইসো আবার কি? আমি একা একা খাবো নাকি? বলি ও কি কথা, আমরা কি সব স্কুল থেকে এলুম নাকি? তুমি তো খাবে। বলছিলাম কি বৌমা, এখন আর কে লুচি খাবে? আমি ঠিক করেছি আজকে রাত্রিবেলা না, আমি শুধু লুচিই খাবো, আর কিচ্ছুটি খাবো না। তাই এখন আর খাচ্ছি না। শোনো, আমার দুটো কাজ আছে এখন। একটা হচ্ছে এই রান্নাঘরে গিয়ে পরাগের জন্য কিছু লুচি টুচি ভেজে এনে দেবো, আর তোমাকে একটু জল টল একটু এগিয়ে দেবো। শোনো শোনো না, রাত্রিবেলার জন্য তুমি পরাগ আর পলু খাবে, তার জন্য রান্নাটাও আমি করে রেখেছি। আর কিচ্ছু করতে হবে না এখন, শুধু আমি পরাগের জন্য দুটো লুচি ভেজে এনে দেবো। পরাগ খাবি তো? এখন খাবি? মা তুমি বেশি করে করেছো তো? কি বলছো শুনছো? অনেক বেশি করে করেছো তো মা। ও কি কথা? শোন শোন, আমার অন্নপূর্ণার ভান্ডার, পুরো এনে পুরো এনে। দিদি লুচি খেতে খুব ভালোবাসে, তাই না মা? আরে লুচি খেতে ভারী ভালোবাসে মেয়েটা আমার। কেমন আছে কে জানে, আজ তো সে ফোনও করলো না। মন খারাপ করছে তো পুতুলদের জন্য? বুঝতে পেরেছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ তীর্থদাকে ফোন করে বলবো যাতে পুতুল দিকে নিয়ে আসে, নিয়ে এসে তোমাকে দেখিয়ে দিয়ে যায়।
মন খারাপ করো না। মন খারাপ আর কি, ওই পুতুলের যাটা, সে তো আমার পুতুলটাকে কিছুতেই ভালোবাসতে পারলো না গো। তাই একটু মাঝে মাঝে চিন্তা হয়, কিভাবে যেন তো তবু ভালো যে তীর্থর মতন ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। অন ভালো ছেলে কটা হয় বলো দেখি। বৌমা, আমার মেয়েটা কত জন্ম তপস্যা করেছিল কে জানে, বলে অমন ছেলেকে কেউ স্বামী হিসেবে পায়? এত ভালো সে। আপনি কিন্তু আপনার খোরপোশটা বুঝে নেবেন। না না স্যার, প্রশ্নই উঠছে না। যে আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেললো, আমার জীবনটাকে যে ওলট পালট করে দিল, তছনছ করে দিল সব কিছু, তার টাকায় আমি খাবো আমি ভাবতেও পারি না। দেখুন, আপনি খুব ইমোশনালি কথা বলছেন, আপনাকে আরেকটু র্যাশনালি কথা বলতে হবে। আমি পারবো না স্যার, আমি সত্যি বলছি আমি পারবো না, আমার দ্বারা এটা অন্তত হবে না। বরং এই সুযোগে আমি নিজের জন্য একটা কাজ খুঁজে নিতে পারবো, অন্তত চেষ্টা তো করব। এতদিন তো সেসবের কোনো প্রয়োজন হয়নি, কোনোদিন ভাবিও নি, ভুল করেছি। এখন তো হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় টের পাচ্ছি, বুঝতে পারছি স্যার। জানেন তো মেয়েদের সব থেকে বড় ক্রাইসিস কি বলুন তো? কর্মহীনতা। এই দেখুন, আজকেই যদি আমার নিজস্ব একটা রোজগার থাকতো, একটা চাকরি বাকরি কিছু থাকতো, সে যত ছোটই হোক না কেন, আমাকে তো আর কারোর ওপর ডিপেন্ডেন্ট হতে হতো না, কারোর দায়ে আমাকে চলতে হতো না, নিজের মাথার ওপর নিজস্ব একটা কিছু থাকতো। আজকে যদি কথার কথা ধরুন চন্দন আমাকে খোরপোশ দেয়ও, টাকা পয়সা দেয়ও, ভালোবেসে তো আর দেবে না স্যার। বিরক্ত হয়ে দায়ে পড়ে আইনের নির্দেশ মেনে দেবে। আইনের নির্দেশ মেনে তো আমি আর ওকে বিয়ে করিনি স্যার, তাই আইনের নির্দেশের পরেও কোনো কিছু হবে না। এই যে গুণধর, আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাকে থ্যাংক ইউ দিয়ে লাভ নেই, কারণ আমি কোনোভাবেই আপনাকে ছাড়তাম না। আপনাকে ছেড়ে দিয়েছেন আপনার স্ত্রী, শুধু আপনার নতুন সংসারের কথা ভেবে, আপনার বাচ্চাটার কথা ভেবে।